বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ বোর্ড কোশ্চেন চট্টগ্রাম বোর্ড 2022-এর একটি সৃজনশীল অঙ্কের সমাধান করব। সৃজনশীল অঙ্কটি এসেছে 2.1 সেট অধ্যায় থেকে। এখন আমরা সমাধান করব। অঙ্কটির ক নম্বরে বলেছে, সৃজনশীল অঙ্কটির ক নম্বরে বলেছে, যদি এ সমান x belongs to n such that x less than 19 এবং x, 3 এর গুণিতক হয় তবে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেওয়া আছে এ সমান এই অংশটুক দেওয়া আছে। এখানে কিন্তু শর্ত বুঝতে হবে, x এর মান 19 থেকে ছোট, তার মানে কি আমি এখানে সংখ্যা পেয়ে গেছি 1 থেকে 19 এর ছোট, অর্থাৎ 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা আমি এখানে পেয়ে গেছি। 1 থেকে 18 পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে 3 এর গুণিতক যেগুলো সেটাই হবে এ এর মান, অর্থাৎ এ সেট। তাহলে আমি যদি এখানে 3 এর ঘরের নামটা পড়ি, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আর 18 পর্যন্ত আমি যেতে পারবো, এখানে বলেছে 19 থেকে ছোট, অর্থাৎ 18 পর্যন্ত 3 এর গুণিতক গুলোই এ সেট হবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এবার খ নম্বরে বলেছে কি সেটা আমরা সমাধান করব। খ নম্বরে বলেছে, সমীকরণ 1-এর তথ্য হতে প্রমাণ করো যে এ ক্যাপ বি ফার্স্ট ব্র্যাকেট ফারেনহাইট ইকুয়াল টু এ বিয়োগ বি ফার্স্ট ব্র্যাকেট কাপ বি বিয়োগ এ। এখন বাম পাশ সমান ডান পাশ প্রমাণ করতে হবে, যেহেতু ফারেনহাইট বা কোরাক চিহ্ন থাকলে ইউ এর মান প্রয়োজন হয়। তাহলে আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে দিয়ে লিখে নিচ্ছি, এগুলো ইউ সমান এই অংশ দেওয়া আছে উদ্দীপকে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইডে এ ক্যাপ বি আছে ব্র্যাকেটের ভিতরে, আমরা এ ক্যাপ বি এর মান আগে বের করে নেব। তাহলে এ ক্যাপ বি ইকুয়াল টু এর মান হচ্ছে এই অংশ, ক্যাপ বির মান হচ্ছে এটা। ক্যাপের বৈশিষ্ট্য শুধুমাত্র কমন সংখ্যা গ্রহণ করে, তাহলে এতে এতে মিল আছে, এটাই হচ্ছে এ ক্যাপ বি এর মান। এবার রাইট হ্যান্ড সাইডে এ বিয়োগ বি আছে, তাহলে এ বিয়োগ বি ইকুয়াল টু এর মানেই বিয়োগ বির মানে। বিয়োগের বৈশিষ্ট্য হলো বাম পাশের অংশ থেকে ডান পাশের অংশ বাদ দেওয়া। তাহলে মিললি বাদ হবে, না মিললি বাদ হবে কিভাবে? ডানের কোনো অংশই বাম পাশের অ্যান্সারের ভিতরে আসবে না। তাহলে এখানে এর থেকে এ বাদ হয়ে গেল, তাহলে এখানে কিন্তু বির বাদ আর কিছু নেই, সির বাদ আর কিছু নেই, ডির বাদ আর কিছু নেই। আর ডান পাশে মিলুক আর না মিলুক এটা অটোমেটিক বাদ। এখানে বি সি ডি এ বিয়োগ বি এর মান আমরা পেয়ে গেলাম। এবার এখানে কিন্তু বি বিয়োগে, তাহলে বির মান এই বিয়োগ সির মান এর মান হচ্ছে এই। তাহলে এটা থেকে এটা যদি আমি বিয়োগ করি তাহলে এ বাদ যাচ্ছে আর ই এফ জি থেকে যাচ্ছে। এখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড করব। এখানে লেফট হ্যান্ড সাইড করব, লেফট হ্যান্ড সাইড এই যে বসাই দিলাম। আর এই চিহ্নের কারণে এখানে কিন্তু ইউ মাইনাস, আর এই চিহ্নটা যার উপরে আছে এটা কোরাক চিহ্ন বা ফারেনহাইট চিহ্ন, যার উপরে এই চিহ্ন থাকবে সে মাইনাসের পরে বসবে। তাহলে ইউ এর মান আমরা এই যে বসাই দিলাম বিয়োগ এই এ ক্যাপ বির মান আমরা বের করছি এ। তাহলে এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে আমরা বি সি ডি ই এফ জি থাকে, এই যে বসাই দিলাম বি সি ডি ই এফ জি। এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড আছে এই অংশ, তাহলে এ বিয়োগ বির মান আমরা উপরে বের করে নিছি, বি সি ডি পেয়েছিলাম এই যে কাপ চিহ্ন, আমরা কিন্তু বি বিয়োগ এর মানও বের করছিলাম, সেটা পেলাম ই এফ জি। তাহলে এই কাপ চিহ্নের মাধ্যমে যদি তুলনা করি, এর বৈশিষ্ট্য হলো কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করবে। এখানে কিন্তু এর সাথে এর মিল নেই, আবার এর সাথেও এর মিল নেই, তাহলে আমরা সবগুলো ধারাবাহিকভাবে নিয়ে নিছি।
তাহলে আমার লেফট হ্যান্ড সাইডেও বি সি ডি ই এফ জি হয়েছিল, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু তাই হয়েছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্কে যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই এখানে প্রুফ লিখে দিলাম। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে বলেছে 3 নম্বর হতে এক্স কমা ওয়াই নির্ণয় করো। তিন নম্বর সমীকরণের তথ্য হচ্ছে এইগুলো, আমরা বসাই দিলাম। এবার প্রথম শর্ত মতে দিয়ে এর প্রথমটা নেব, আমরা নিয়ে নিছি। যেহেতু আমরা সমীকরণ তৈরি করব, এক্স ওয়াই কে বামে রাখবো আর বাকিটা সব ডানি ট্রান্সফার করতে হবে। তাহলে এই যে এক্স এই বসাই দিলাম, এই যে প্লাস ওয়াই বামে এসে মাইনাস ওয়াই হইলো সমান ইকুয়াল টু এই যে -2a, আর এই বামের প্লাস এ ডানি যে বামের মাইনাস এ ডানি যে প্লাস এ হয়ে যাবে। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দুটো এর থেকে যদি একটা প্লাস এ ফেলায় তাহলে মাইনাস এ থাকে। এটা হচ্ছে সমীকরণ 1। এবার দ্বিতীয় শর্ত মতে আমরা এখানে লিখছি এর দ্বিতীয়টা আর এর দ্বিতীয়টা নিতে হবে, মানে এটা আর এটা নিলে হবে। পরে আমি এখানে একটু সাজাই নিছি যাতে একটা লাইন কম করা লাগে। তাহলে আমরা 2x প্লাস এ ইকুয়াল টু ওয়াই প্লাস 2a, মানে দুই ব্র্যাকেটের দ্বিতীয় অংশগুলো নিয়ে নিলাম। এবার এক্স ওয়াই বাম পাশে রেখে আর বাকিটা সব ডানি ট্রান্সফার করতে হবে। তাহলে 2x এই যে বসালাম, প্লাস ওয়াই বামে আনলি মাইনাস ওয়াই হলো ইকুয়াল টু এই যে প্লাস 2a বসাই দিলাম, এর আগে প্লাস আছে ডানে গেলে মাইনাস। তাহলে এখানে কিন্তু অতএব 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু দুটো এর থেকে যদি একটা এ ফেলাই তাহলে একটা এ থাকে। এটা সমীকরণ 2। তাহলে 1 নম্বর সমীকরণে ওয়াই এর আগে মাইনাস, 2 নম্বর সমীকরণে ওয়াই এর আগে মাইনাস। তাহলে এখানে যদি আমি বিয়োগ করি তাহলে আমার কিন্তু এক্স এর মান বেড়ে যাচ্ছে। 1 নম্বর বিয়োগ 2 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে এই যে এর আগে প্লাস আছে মাইনাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেল। এখন কিন্তু ওয়াই এর আগে মাইনাস, ওয়াই এর আগে প্লাস কাটা। এখানে দুটো মাইনাস এক্স থেকে যদি একটা প্লাস এক্স ফেলাই তাহলে মাইনাস এক্স থাকে ইকুয়াল টু এর আগে মাইনাসে এর আগে মাইনাসে, তাহলে -2a। মাইনাসে মাইনাসে কিন্তু উঠে গেল, তাহলে অতএব এক্স সমান আমার 2a আমি পেয়ে গেলাম। তাহলে এক্স এর মান যদি আমি 1 নম্বর অথবা 2 নম্বরেও বসাই তাও কিন্তু অঙ্কের সমাধান হয়ে যাবে, ওয়াই এর মান বের করার কোনো অসুবিধা হবে না। এবার আমি এখানে লিখে দিছি এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটায় এক্স এর স্থানে 2a বসালাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু এই যে 1 নম্বর সমীকরণ আমি এখানে বসালাম, এই যে বা এই যে এক্স এর স্থানে 2a মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তাহলে বা মাইনাস ওয়াই সমান এই যে মাইনাস এ আর এর আগে প্লাস 2a, ডানে গেলে -2a। তাহলে এখানে দুটো এ আর এই একটা এ, মোট আছে -3a, আর বাম পাশে মাইনাস ওয়াই আছে। তাহলে আমরা এখানে কিন্তু বা মাইনাস ওয়াই সমান -3a, তাহলে মাইনাসে মাইনাসে এখানে উঠে গেল, অতএব ওয়াই সমান 3a থেকে গেল। অতএব নির্ণয়ের মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মান 2a, ওয়াই এর মান এই যে 3a বসালাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের অত্যন্ত সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়।
কেউ যদি আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।